জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৪৬ আসামির বিরুদ্ধে আগামী ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার ১২ মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত যেভাবে এগুচ্ছে তাতে আগামী এপ্রিলে বিচার শুরু হতে পারে বলে জানান চিফ প্রসিকিউটর। অলিউল রনির রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য ছিল মঙ্গলবার। সকালে ডিবি অফিস, কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় তৎকালীন সরকারের হেভিওয়েট এসব আসামিদের। আদালতে নিয়ে আসার এ যাত্রায় কেউ যেমন ছিলেন চুপচাপ, কেউ আবার কথা বলছেন গণমাধ্যমে। ভালো আছি জানিয়ে নিজের জন্য দোয়া চেয়েছেন দীপুমণি, আর পলক বাঁচতে চেয়েছেন বঙ্গবন্ধুর আদর্শে। লড়াই করেই বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। পরে শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জাতিসংঘের প্রতিবেদন তৈরিতে যেসব তথ্য উপাত্ত সংগৃহীত হয়েছে সেগুলো জোগাড় করে দাখিল করা হবে তদন্ত প্রতিবেদন। প্রসিকিউশনের ২ মাসের সময় আবেদন মঞ্জুর করে আগামী ২০ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন, যাদের বাংলাদেশের কারো পক্ষে কোনো পলিটিক্যাল বায়াসের কোনো কারণ নেই, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা ২ মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী ২০ এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এদিকে আসামিদের ন্যায় বিচার প্রতিষ্ঠায় তাদের পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী বলেন, কোটা আন্দোলনের পক্ষে ছিলাম, তবে আন্দোলনের উদ্দেশ্য অন্যদিকে ধাবিত হওয়ায় এখন আর পক্ষে নেই। ২ ঘন্টা সময় নিয়ে হসপিটাল থেকে আসছি এই কারণে এখানে আমি যাদের কাছে রাজনীতি শিখছি সেই রকমের লোক আছে। আমার বড় ভাই আছে ২ জন, আমার সাথী আছে কয়েকজন, যাদের সাথে মুক্তিযুদ্ধ করেছি তারা আছে। তো যে কোনো অপরাধী থাক আর না থাক, এটা বিচার্য বিষয়, কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার, এবং যে কোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া এটা নৈতিক অধিকার। মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ চলাকালে আসামিদের জামিন বিধান নেই জানিয়ে কেউ জামিন করলে তার ঘোরতর বিরোধিতা করা হবে বলেও জানায় প্রসিকিউশন। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।